আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসলে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোটা আন্দোলন থেকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেওয়া যে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে চেঞ্জ হলো, এর দীর্ঘ সময়ে অনেক দিন পরে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো ভিডিও শুরুতে আমি সেই সকল শহীদ ছাত্র এবং জনতা যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন, বিভিন্ন চিকিৎসায় রয়েছেন, এবং যারা বীর দর পেয়ে এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে নিয়ে এসছে একটি ব্যাংক সার্কুলার। সো বরাবরের মতোই এই কোটা আন্দোলনে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অগ্রণী ভূমিকা বলা যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, এবং ব্র্যাকের অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, ইন্সপায়ার হয়েছি। সো সেই ব্র্যাক ব্যাংক তাদের আরও বেশ কিছু নতুন সার্কুলার এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি বরাবরের মতোই একদম শুরুতে এ টু জেড আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোথা থেকে ওয়েবসাইটে লিঙ্কগুলো পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি পজিশন রয়েছে, কি যোগ্যতা রয়েছে, সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো। তবে তার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য, এবং যেন পরবর্তীতে মাইগ্রেশন রিলেটেড এবং জব রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তার কথা না বাড়ি যে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের পেজটি রয়েছে। এখানে আপনারা ব্র্যাক ব্যাংকে যদি ক্লিক করে দেন, একটু লোড হতে সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ব্র্যাক ব্যাংকের পেজটি চলে এসছে। সো এই হচ্ছে ব্র্যাক ব্যাংকের ইন্টারফেস। সো এটা একদম নিচে স্ক্রল করে চলে আসবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এবং এসে যে এখানে ক্যারিয়ার যে অপশনটা রয়েছে আপনারা ক্যারিয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই পেজটি আপনাদের সামনে ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন brackbank.com/career, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। সো এই পেজে স্ক্রল করার কিছু নেই। এখানে আপনারা কারেন্ট ওপেনিং যেটা রয়েছে ডান সাইডে, একদম ডান সাইডে রাইট হ্যান্ড সাইড, সেখানে আপনারা ক্লিক করে দিলে এই জব পোর্টালটা আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পজিশন, এই মুহূর্তে 3টি পজিশন দেখা যাচ্ছে। প্রতিটি পজিশনই 15ই অগাস্ট, 11ই অগাস্ট জাস্ট রিসেন্টলি ওপেন হয়েছে, এবং আপ পোস্টিং ডেট অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা ছিল 24শে অগাস্ট এবং 20শে অগাস্ট পর্যন্ত। সো আমরা আজকে প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করবো, ডিটেলস একটু দেখাবো না। সো সেটা হচ্ছে আপনার ম্যানেজার এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। সো এরপরে যেটা রয়েছে সেটা অ্যাসোসিয়েট ম্যানেজার, এবং ওমেন্স ব্যাংকিং অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের জন্য এটা। এরপর যেটা রয়েছে রিস্ক ম্যানেজার স্মল ক্রেডিট। সো যেটার আপনার প্রত্যেকটা পজিশনে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজারিয়াল পজিশন, বাট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং জব এক্সপিরিয়েন্স কিছুটা এখানে দরকার রয়েছে। যেমন আমরা যদি প্রথমটাতে চলে যাই এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে, সো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জব ডেসক্রিপশন একটা রয়েছে। সো আমি আজকে ডিটেলস অনেক বড় ভিডিও বানাচ্ছি না, সো জব ডেসক্রিপশনটা আমি এভাবে দেখাবো না, আপনারা এখানে এসে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওতে যারা দেখছেন তারা এটাকে পজ করে দেখে নিতে পারেন। এই যে জব ডেসক্রিপশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এবং পরে রয়েছে কোয়ালিফিকেশন। সো ইউজিসি অ্যাপ্রুভড যে কোনো ইউনিভার্সিটি থেকে স্যাটিসফ্যাক্টরি একাডেমিক ট্র্যাক রেকর্ড, ডিগ্রি ইন সিএসসি ইন প্রেফার্ড। সো সিএসসিতে যারা পড়েছেন তাদেরকে প্রেফার্ড করা হচ্ছে, এবং এখানে কোনো সিজিপিএ বা কোনো কিছু মেনশন করা নেই। স্যাটিসফ্যাক্টরি একাডেমিক রেকর্ডের কথা জাস্ট বলা হয়েছে, বাট গ্র্যাজুয়েশন করলেই কিন্তু হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে না। এরপরে যেটা রয়েছে আপনার কমপ্লিট সার্টিফিকেশন অ্যান্ড কোর্সেস অন মাইক্রোসফট অ্যান্ড সিসকো, এগুলো যেগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু ইনফরমেশন বা আপনাদের কিছু স্কিল যেগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেটা প্রাইভেট জব সেক্টরের ক্ষেত্রে যেগুলো লেগে থাকে। তো এই পজিশনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন জাস্ট অনার্স পাশেই, কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে রাখা নেই। সো অনার্স পাশেই ম্যানেজার পজিশনে এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে ব্র্যাক ব্যাংকে অ্যাপ্লিকেশন জবের সুযোগ।
সো এরপরে আরও বেশ কিছু আমরা দেখেছিলাম, যেমন অ্যাসোসিয়েট ম্যানেজার আর ম্যানেজার ওমেন্স ব্যাংকিং অ্যান্ড স্টুডেন্ট সিস্টেম। সো এইখানে যদি দেখেন কোয়ালিফিকেশন কী হচ্ছে, এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 to 5 years রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইজ প্রেফার্ড, অর্থাৎ 2 থেকে 5 বছরের যদি রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে সেটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এটাই বলা হয়েছে এখানে। সো এক্সপিরিয়েন্স না থাকলে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না বা জব পাওয়া সম্ভব না, তেমনটি কিন্তু নয়। সো এরপরে যে তৃতীয় আরেকটি জব রয়েছে যে রিস্ক ম্যানেজার স্মল ক্রেডিট। সো এখানে যদি আমরা এটা দেখি, এটাতে যেটা বলা হচ্ছে মাস্টার্স আর ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি। এখানে মাস্টার্স কিন্তু প্রেফার্ড, এই জন্য আগে দেওয়া হয়েছে। ব্যাচেলার হলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাটলিস্ট 3 to 5 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ইন রিলেভেন্ট ফিল্ড। তো এখানে কিন্তু মিনিমাম 3 থেকে 5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবেই। সো রিস্ক ম্যানেজার স্মল ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু একটু কোয়ালিফিকেশনটা হায়ার এবং এক্সপিরিয়েন্সটা একটু ম্যান্ডেটরি দেখা যাচ্ছে। সো এই ছিল ব্র্যাঙ্কের যে এই মুহূর্তে অনগোয়িং 3টি সার্কুলার রয়েছে, সেই 3টি সার্কুলার আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম। পজিশনগুলো কী কী, কবে থেকে সার্কুলার চালু হয়েছে, ডেডলাইন কবে, আপনাদের কী কী কোয়ালিফিকেশন লাগবে এবং কোনো এক্সপিরিয়েন্স লাগবে কি না, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই ডিটেলসটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো যারা চাকরির প্রত্যাশী রয়েছেন নতুন এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ব্র্যাক ব্যাংকে, বাংলাদেশের অন্যতম স্ট্যাবল এবং বৃহত্তম এবং স্থিতিশীল এবং আস্থার প্রতীক একটি ব্যাংক ব্র্যাক ব্যাংক। সেই ব্যাংকে আপনার ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। আর দেরি নয়, ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা এখনই সময় হাতে নিয়ে অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু করে দেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিন, কারণ আরও অন্যান্য যারা রয়েছেন চাকরি প্রত্যাশী তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আপনার মতোই। সো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, বা আর কোনো কোয়েরিজ এই জব রিলেটেড কোনো কিছু আছে কি না, সেগুলো আমাকে কমেন্টসে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য। এবং পাশে থাকুন জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। সুস্থ থাকুন, সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার এবং যত দ্রুততার সহিত আপনারা চাকরি পেয়ে যান সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, শুভ বিদায়।